ভাই নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো আজ রান্না হবে খাসির মাংস উড়াধুরা। তো সন্ধ্যের সময় বাইরে গেছিলাম হাঁটতে, যে ইচ্ছা হলো যে খাসির মাংস খাবো আজ রাতে। তো মাংস কিনে নিয়ে চলে আসলাম। এখানে আমি মাংসগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাংসগুলো আমি ভালোভাবে 2-3 বার ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমার মাংস ধোয়া হয়ে গেছে। এখানে আমার বর আমাকে আলু, পেঁয়াজ, রসুন এগুলা কেটে দিতে হেল্প করছিল। তো আগে আলু, পেঁয়াজ, রসুন এগুলো সব কেটে কুটে রেডি করে নিলাম। এখন রান্নাটা চড়িয়ে দিব। এখানে কড়াইয়ে আমি তেল গরম করে নিচ্ছি, কিছুটা সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো আমি বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে ভেজে নিব। পেঁয়াজ কুচিগুলো ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা আরও মশলা অ্যাড, যেমন আদা বাটা, রসুন বাটা, গরম মশলা, জিরা গুঁড়ো। পেঁয়াজটা একটু লাল হয়ে আসা অবধি আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছিলাম। পেঁয়াজটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করে দিচ্ছি। এটা দেওয়ার পর আমি আরও কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব মশলাটা। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। আমি এখন এখানে মাংসগুলো দিয়ে দিব। মাংসের সাথে আমি এখানে আরও দিব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ, এগুলো দিয়ে আমি মাংসটা ভালোভাবে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। এক হাতে ফোন রেখে আর এক হাতে রান্না করাটা একটু মুশকিল, কারণ ফোনটা বারবার কেঁপে যায়। তো আমি এখানে মাংসটা একটু উল্টে পাল্টে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছিলাম। তারপর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নুন, লঙ্কা গুঁড়ো দিয়ে আমি মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নিব। দুপুরে রাত পর্যন্ত খাওয়ার জন্য সব কিছু রান্না করে রাখার পরেও হঠাৎ করে যেহেতু খাওয়ার ইচ্ছা হলো, তাই মাংস রান্না করছি। এখানে আমি সবগুলো মশলা অ্যাড করে দিলাম। এখন মাংসটা কষাতে হবে। মাংসটা মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। সব মশলার গন্ধ চলে যাওয়া পর্যন্ত মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো এখানে কিছুক্ষণ তেলের সঙ্গে মাংসটা কষাই করার পর আমি এখানে দিয়ে দিলাম গরম মশলা, গোটা গরম মশলা এটা। তারপর মাংসে আলু অ্যাড করে দিব। মাংসের আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিতে হবে, আলুটা একটু ভাজা হওয়া পর্যন্ত। আমি এখানে কষাই করছি। তো আলু আর মাংসটা আমি এখানে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। কিছুক্ষণ কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব জল। তার আগে মাংস থেকে যে জলটা ছাড়বে সেটা একটু শুকিয়ে নিতে হবে। এখন আমি কষানোর জন্য জল দিয়ে দিলাম এখানে। জল দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে মাংসটা সেদ্ধ হওয়া পর্যন্ত। মাংসটা আমি প্রায় আধা ঘন্টার মধ্যে কষাই করে নিলাম, যাতে মাংসে কোনো গন্ধ না থাকে এবং মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়। তো এখানে আমার মাংসের জলটা শুকিয়ে এসেছে, কষাইয়ের জলটা শুকিয়ে গেলে আমি আরও কিছুক্ষণ কষাই করে এখানে দিয়ে দিব ঝোলের জন্য জলটা। এখানে আমি কষাই করে নিচ্ছি ভালোভাবে। মাংস থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ঝোলের জল দিয়ে দিতে হবে। আমার কণ্ঠটা অন্যরকম শোনাচ্ছে কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। এখানে মাংস আমার কষাই প্রায় শেষ। এখন আমি দিয়ে দিব ঝোলের জন্য কিছুটা জল। এই জলটা ফুটে গেলেই আমার রান্না বান্না শেষ, আর কিছু করতে হবে না। এখন শুধু গরম গরম ভাতের সাথে গরম গরম মাংস রান্না জমিয়ে খাওয়ার পালা। তো আমার মাংস রান্না হয়ে গেল। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা, লাইক দিবা এবং ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবা।